ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং, ওম ক্লিং শ্রীং হ্রিং। দৈব শক্তি ভাগ্যচক্র যদি সম্রাট তান্ত্রিক কামরূপ কামাখ্যাখ্যাত, আমি সেই শ্রীচন্দন বলছি। আমার সম্বন্ধে বেশি কিছু বলবো না, আগে ভিডিওগুলো দিয়ে রেখেছি, আপনারা দেখবেন। আজকের বিশেষ কিছু আপনাদের টিপস দেব। কেন জানেন? এরা শ্রাবণ মাস ঢুকেছে, তাই বলে শ্রাবণী বাবা মহাদেবের মাস। 4টে সোমবার খুব ভাইটাল বড় দিন। 12টা রাশির জন্য বিশাল খুশির খবর কন্যা রাশির জন্য। আমি একটু পরেই আলোচনা করব, কেননা কন্যা রাশির একাদশ স্থানে গুরু, দেব গুরু বৃহস্পতি, এবং 18 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত রবি বুধ গুরু রবি এক জায়গায় মিলিত হচ্ছে। কন্যা রাশির জন্য বিশাল সুখবর। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাস যাকে বলা হয়। 4টি সোমবার খুব গুরুত্বপূর্ণ ভাইটের দিন। এই 4টে সোমবারে আপনাদের আমি টিপস দেবো, সেই টিপসগুলো মেনে চলবেন, দেখবেন কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি ঘটবে। না হলে আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন। আমার এক বাড়িতেই চেম্বারটা হচ্ছে উদ্বালার পূর্ব মেদিনীপুর। যারা মহাদেবের ভক্ত, যারা মহাদেবকে ভালোবাসেন, কমেন্ট বক্সে লিখে দেবেন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শ্রাবণ মাস ঢুকেছে। এই শ্রাবণ মাসে আপনাদের বলছি, আপনারা শুনুন, প্রত্যেকটি রাশি মানুষদের জন্য খুবই শুভ এবং লাভজনক হবে। টিপসগুলো হচ্ছে, আপনারা একটু দয়া করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটি সোমবারে 108টা বেলপাতা নেবেন। 108টা বেলপাতা নিয়ে গঙ্গা জল দেবেন, ঘিত দেবেন, মধু দেবেন এবং কর্পূর দেবেন। সেই জল 108টা বেলপাতা ওখানে ডুবিয়ে প্রত্যেকটি বেলপাতা ডুবাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে মহাদেবকে অর্পণ করুন। অর্পণ করার পরে লাস্টে কালো তিল শিবলিঙ্গে দান করুন। দেখবেন আপনাদের এই 4টা সোমবার করতে হবে। এই 4টা সোমবার করার পরে দেখবেন বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে, না হওয়া কাজ হবে, এবং অর্থকড়ি, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য সবই শুভ হবে। আর একটা কথা বলি, যাদের বাড়িতে প্রায় সময় অর্থ কষ্ট অভাব এবং রোগ ব্যাধি লেগে থাকে, বিজ্ঞানসম্মত হলুদ একটি অ্যান্টিবায়োটিক গাছ। এই গাছটি হলুদ গাছ। দেখুন, এই গাছটিকে বলা হয় দেবতার গুরু বৃহস্পতি। এই হলুদ হচ্ছে বৃহস্পতির প্রতীক চিহ্ন। এই হলুদ গাছ আপনি বাড়িতে রাখুন, দেখবেন ঈশান কোণে রাখবেন বা গেটের মেন দরজার মুখে রাখবেন, আপনি কাজ পাবেন। এবং এই দেখাচ্ছি, যাদের সবসময় পয়সা হাতে থাকে না, অর্থ কষ্ট লেগে থাকে এবং কাজ হচ্ছে না, এই মানি প্ল্যান্টের গাছ বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে রাখুন। এবং উত্তর পূর্ব ঈশান কোণে একটি ছোট টবে তুলসী গাছ রাখুন। এবং প্রত্যেক দিন বাড়ির মেন দরজায় গঙ্গা জল হলুদ দিয়ে ছিটান। 1 মাস করুন, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে 12টি রাশির জন্য সুখবর এবং ভালো।
এবং সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন। এই টিপসগুলো দিলাম, মেনে চলবেন। এই চারটি সোমবারে নিরামিষ খাবেন এবং মহাদেবকে 108টা বেলপাতা অর্পণ করবেন, আর যেগুলো বললাম সেগুলো দেবেন। আর একটা কথা বলবো, 18 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি এখন কন্যা রাশির একাদশ স্থানে কর্কট রাশির ঘরে, সেই জন্য কন্যা রাশি বিশেষ বিশেষ শুভ সৌভাগ্যের দরজা খুলতে চলছে, খুশির খবর। অর্থ ইনকাম, আয় ইনকাম, যারা পড়াশোনা করছেন পড়াশোনায় উন্নতি লাভ করবেন, যারা বিদেশে আছেন বিদেশে চাকরিতে প্রমোশন পাবেন এবং সন্তান থেকে সুসংবাদ পাবেন, বাড়ির উন্নতি সাফল্য। এবং যারা ভাবছেন আমাদের কোনো কাজ হবে না এগুলো করলে, আপনি কর্ম করে দেখুন। আমি আগের ভিডিও দেখেছি, বলেছি যে কর্মের জন্যই ভাগ্যের উন্নতি হয়। কর্ম করুন, কর্মে কোনো বিকল্প নেই। আমি সোজা বাংলা ভাষায় কথা বলি, এই কথাগুলো মেনে চলুন, দেখবেন। আমি সেই জ্যোতিষ শ্রী চন্দন বলছি। শ্রাবণ মাসে এই 4টি সোমবার আপনারা ভালোভাবে মেনে চলুন এবং মহাদেবের প্রতি ভক্তি রাখুন। মহাদেব আপনাদের সব কাজ সমস্যার সমাধান করে দেবেন। যাদের বিয়ে হচ্ছে না এই শ্রাবণ মাসে দেখুন, তারাই কাজ করে, তাদের বিয়ে 3 মাসের মধ্যে হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আপনি কর্ম করে দেখুন, না হলে আমার চেম্বারে যোগাযোগ করুন। আমার এখানে চেম্বারে সকল প্রকার রুগী দেখা হয়। যারা বহু জায়গায় গেছে কাজ পাচ্ছে না, আমি বলি বারে তাদের আসবেন আমার চেম্বারে এসে একবার যোগাযোগ করবেন, দেখবেন আপনার না হওয়া কাজ হবে, আমি করে দিতে পারবো। কেন? আমি স্বয়ং ভগবান নই, আমি দৈব শক্তির আরাধনা করি। মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবী মা, বাবা চন্দ্রেশ্বর, মা তারা, এই দৈব শক্তি দেবদেবীর তন্ত্র মন্ত্র শিক্ষা ভাব ভক্তি ভালোবাসা আমার অন্তরে। আমি এই দৈব শক্তির জেরে সকল কাজ সমাধান করতে পারি। যাদের কোনো কাজ হচ্ছে না, কাজ পাচ্ছেন না, তারা আমার চেম্বারে এসে যোগাযোগ করুন, দেখবেন আমি কাজ করে দেব। আর একটা কথা বলি, এই শ্রাবণ মাসে 12টি রাশির জন্য বলছি আমি মানুষদের। আমাদের হিন্দু শাস্ত্রে আছে একটা গীতা বই পাওয়া যায়, এই গীতা বই পকেটে রাখবেন, দেখবেন কর্ম করুন, এই কর্মটা করবেন, গীতা বই পকেটে রাখবেন, দেখবেন আপনার সব দিক থেকে শুভ হবে। বাড়িতে যদি কারো মা বাবা থাকে, যেখানে যাবেন প্রণাম করে বেরিয়ে যাবেন। যদি মা বাবা থাকে তাহলে মা বাবার ছবি যেখানে থাকে সেখানে প্রণাম করে বেরিয়ে যাবেন, দেখবেন মা বাবার আশীর্বাদ আপনার সঙ্গে সবসময় আছে। আপনি যেখানে যাবেন জয় হবেন, আপনার বিপদ এলে বিপদ কেটে যাবে। মা বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর একটা টিপস দেবো, আপনারা যখন রাত্রে শুয়ে থাকেন বিছানা থেকে উঠে দুটো করতল দর্শন করবেন, এরকম ধরবেন, দুটো করতল দেখবেন, আর আমি যে মন্ত্রটা বলছি ওটা বলবেন। পর অগ্রে বসতি লক্ষ্মী, পর মধ্যে সরস্বতী, পরম মূলে তু গোবিন্দ জনার্দনম, প্রভাতে কর দর্শনম। এই দুটো হাত বসে নিজের মুখে চুম্বন দিয়ে এই 2 হাত মাথায় লাগিয়ে বলবেন নম কৃষ্ণায় নম, নম কৃষ্ণায় নম, নম কৃষ্ণায় নম, নম রাধিকায় দুব্বয় নম, রাধিকা দুব্বয় নম, রাধিকা দুব্বয় নম নম। এই টিপসটা দিলাম, টিপসটা করুন, দেখবেন আপনার পয়সা থাকছে না, ইনকাম হচ্ছে না, আপনার উন্নতি হবে এবং যেখানে যাবেন মান সম্মান পাবেন। আপনার এই কর্তব্যগুলো করে দেখুন। আমি এই টিপসগুলো এই শ্রাবণ মাসে সোমবারে দিচ্ছি, এই প্রত্যেকটি সোমবার আপনারা মেনে চলুন। শ্রাবণী মাস সোমবার
শ্রাবণ মাস মহাদেবের বাবার মাস। এই কত ভক্তরা বিভিন্ন জায়গায় যাবে জল ঢালতে, তারকেশ্বর, চন্দ্রেশ্বর, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মন্দির আছে সব ভক্তরা যাবে। ভক্তরা যাবে, মায়েরা যাবে, বাবারা যাবে, ছেলেরা যাবে, মেয়েরা যাবে, বৌদিরা যাবে, বোনেরা যাবে, সবাই যাবে। সবাই মনের আশা নিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে। খুব ভালো, খুবই ভালো। তবে এগুলো করুন, আমি যে টিপসগুলো দিলাম বাড়িতে বসে করুন। 4টা সোমবার করুন, মেনে চলুন। আবারও ঘুরিয়ে আমি বলে দিচ্ছি, সোমবারে নিরামিষ খাবেন এবং 108টা বেল পাতা নিয়ে আসবেন, নিখুঁত বেল পাতা তুলবেন। 108টা বেল পাতা গুনে একটা পাত্রে রাখবেন, রেখে ওখানে গঙ্গা জল, মধু, ঘিত, কর্পূর, দুধ দিয়ে ওই একটি বেল পাতা নেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার বলবেন। 3বার বলে বাবা মহাদেবকে অর্পণ করবেন। অর্পণ করা শেষ হলে 1 মুঠো কালো তিল দিয়ে শিবের লিঙ্গে দেবেন। তারপরে মনের বাসনা বাবাকে জানান, জানিয়ে প্রণাম করুন। এই 4টা সোমবার মেনে চলুন, নিরামিষ খান, সাত্বিকভাবে থাকুন। এবং 4টা সোমবার বাড়ি থেকে কোথাও যাবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই 4টা সোমবার বার করুন। 4টা সোমবার ভক্তি করে বার করে রাত্রে বিছানায় থাকুন। আপনারা কারো আত্মীয় বাড়িতে, বন্ধু বান্ধব বাড়িতে 4টা সোমবার যাবে না। এটা একটু মেনে চলুন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তবে যারা বাবা মহাদেবকে ভালোবাসেন আমার কমেন্ট বক্সে লিখুন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। লাইভ শেয়ার করুন, ভালো লাগলে করুন। আমি যে টিপসগুলো দিলাম এগুলা, এই টিপসগুলো আমাদের ঘরোয়া টিপস, আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। এই টিপসগুলো টাকা পয়সা লাগবে না। যা মূল্যদ্রব্য বললাম ওগুলো কিনতে যা টুকু লাগবে সেখানেই খরচা করতে হবে। কেননা আমরা নিজের ভোগের জন্য এত 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 খেয়ে নিই, ঠাকুরকে দেওয়ার সময় আবার এই পেন্য কল্যাণ নিয়ে আসি। বাবা বলছে, আরে তোরা বাইরে যাস ঘুরতে, এখানে ওখানে যাস, আর এই মন্দিরে প্রণাম বা আমাকে প্রণাম করতে হলে তোরা পকেটে হালাস কোনটা ছোট নোট, কোনটা খুচরো পয়সা, সেটাই আমাকে দিবি। আর বাবা বলছে, তোর পকেটে, ব্যাংকে ট্যাঙ্কে যত টাকা পয়সা আছে আমি জানি, তুই জানিস না। তোকে আগের জমে এমন দেবো না, তোর হাসপাতাল এবং ঘর, হাসপাতাল ঘর, পুত্র কন্যা এমন দেবো, অসুখ বেসুখ বুঝতে পারে। এই জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে আছে আমাদের রাশি 12টি, 9টি গ্রহ, নক্ষত্র 27টি। আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই, জন্মগ্রহণ করি, তখন আমরা বাংলায় 7টি দিন আছে, ওই 7টি দিনের মধ্যে আমরা জন্মগ্রহণ করি, যে কোনো একদিনে। আবার পৃথিবী ছেড়ে যখন চলে যাব, মরে যাব, ওই 7 দিনের মধ্যেই একদিনে চলে যাব। আবার 12 মাস আছে, 12 মাসের মধ্যে যে কোনো একটি মাসে আমি জন্ম হব। আবার পৃথিবী ছেড়ে যখন চলে যাব, একটি মাসে মারা যাব। আমরা ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীর আলো দেখেছি, 7 দিনে জন্ম হয়েছি, 7 দিনেই মারা যাব। 12 মাসে জন্ম হয়েছি, 12 মাসেই জন্ম হব, মারা যাব। এটা আমাদের হিসাব মতো চলে, প্রকৃতির হিসাবে চলে। এবং আজকের একটু কন্যা রাশি নিয়ে বলে দিই। 18 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে বিশাল সুখবর কন্যা রাশি। কন্যা রাশির একাদশ স্থানে বৃহস্পতি তুঙ্গস্থ। অর্থ ইনকাম, আয় ইনকাম, সুখ শান্তি, চাকরিতে বাধা, চাকরিতে প্রমোশন, ছেলের সুখবর আসবে, অ্যাক্সিডেন্ট খারাপ বিপদ কেটে যাবে, শুভ বিবাহ হবে, যাদের বিবাহ হচ্ছে না শুভ বিবাহ হবে। কন্যা রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের ষষ্ঠ কালপুরুষের ষষ্ঠ রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি, বুধ গ্রহের দ্বারা পরিচালিত, বুদ্ধি রাজা। এবং কন্যা রাশি ফেভারিট রাশি। কন্যা রাশির মানুষ সবাইকে ভালো রাখতে চায়, নিজে ভালো থাকতে চায়। এবং কন্যা রাশি মানুষ, যে রাশির মানুষ পারে না যে কাজ করতে, সেখানে কন্যা রাশির মানুষ করে দিতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের আছে 12টি রাশির মধ্যে কন্যা রাশি হচ্ছে বুধ গ্রহের রাশি, মিথুন রাশি বুধ গ্রহের রাশি। মিথুন রাশি যতটা পরিচালিত বুধ গ্রহে, এবং কন্যা রাশি তার দ্বিগুণ পরিচালিত। কন্যা রাশির বুদ্ধির রাজা যাকে বলা হয়। এবং কন্যা রাশির মানুষ স্বচ্ছ, পরিষ্কার, সৎ, এবং মানুষকে ভালো রাখতে চায়, সেবামূলক কাজ করতে চায়।
দান ধ্যান প্রচুর করতে চায়। এমন এমন সময় হয়ে যায় কন্যা রাশির মানুষ না খেয়ে অপরকে খাইয়ে আসে, তার বিনিময়ে দুঃখ কষ্ট অন্তরের মধ্যে খুব ব্যথা হয়। এটা নিয়ে কন্যা রাশি সম্বন্ধে আমি আর একটি ভিডিও করব, আজকে আর বেশি বলবো না, কেন এই টিপসগুলো দিয়েছি, টিপসগুলো মনে রাখবেন। আবার আমি রিপিট করে বলে দিচ্ছি, যাদের বাড়িতে অর্থকষ্ট, রোগ ব্যাধি এবং আলগা নজর লাগা দোষ এবং মানুষের নজর বিশাল দোষ যদি লেগে থাকে, তাহলে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তুলসী গাছ টবে লাগান, একটি হলুদ গাছ টবে লাগান, একটি মানি প্ল্যান্টের গাছ টবে লাগান। দেখবেন কর্তব্য কর্ম করুন এবং শ্রাবণ মাসে টিপসটা দিয়েছি মেনে চলুন, দেখবেন কর্মে উন্নতি হচ্ছে কিনা। কর্মে উন্নতি না হলে আমি শ্রীচন্দন জ্যোতিষতান্ত্রিক বলছি, আমার সঙ্গে চেম্বারে এসে যোগাযোগ করুন, আমি তখন বিচার করে দেব আপনার কি দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, চরণ, পায়া, তিথি, নক্ষত্র, করণ, এগুলোর হিসাব অ্যানালিসিস আছে। সবাই তো জন্মগ্রহণ একই টাইমে করে না, পৃথিবী পরিচালিত, আমরা সৌরশক্তির নিচে বসবাস করি। এই সৌরশক্তির জগতে আমাদের কিছু গ্রহ নক্ষত্র আছে, মানুষের উপর প্রতিফলিত হয়। সেই প্রতিফলিতের জন্য মানুষের সময় ভালো এবং খারাপ আসে। যখন খারাপ আসে তখন আমরা মন্দিরে যাই পুজো দিতে, জ্যোতিষের কাছে যাই বুঝতে এবং অনেক কিছু কাজ করে দিকে অর্থ ব্যয় করে থাকি। কিন্তু কিছু কিছু শাস্ত্র আছে, আপনাদের পরে পরে আমি টিপস দেব, এই টিপসগুলো মেনে চলবেন, কর্তব্য কর্ম করুন। আমি বলেছি আমার এখানে আছে দৈব শক্তি ভাগ্য চক্র, কর্মের দ্বারাই ভাগ্যের পরিবর্তন আসে। যতই যা হোক না কেন কর্মই সর্বশ্রেষ্ঠ। স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কংসের কারাগারে, তার বাবা ছিল বসুদেব, মা ছিল দৈবকী। যিনি সৃষ্টিকর্তা বিশ্বের পরিচালনা করেন, তিনি জন্ম হয়েছেন কংসের কারাগারে। উনাকে বাঁচাতে তার বাবা সেই রাতে কৃষ্ণকে মাথায় নিয়ে সমুদ্র পেরিয়ে চলে গেল গোকুলে, সেই ছোট্ট ছেলেকে বাঁচার জন্য। সেই ছোট্ট ছেলে বড় হতে হতে শত্রু দমন করতে করতে, লড়াই করতে করতে উনার কাজ হলো গোকুল থেকে গরু চুরি করা। উনার কি পাওয়ার ভাব ছিল, উনি গরু চড়াচ্ছেন, উনি তো রাজার ছেলে, উনি তো নন্দের নন্দন, বিশ্ব পরিচালনা যার, সৃষ্টি হচ্ছে আশ্চর্য। ভগবান আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টি আশ্চর্য, মরণ সত্য। কেন সৃষ্টি আশ্চর্য? আমরা প্রত্যেকটা মানুষ সন্তান জন্ম হলেও আপনারা দেখুন প্রত্যেকটা মানুষের ফেস কাটিং আলাদা থাকে, একটু হলেও ফেরা হবে। কেন? এই মুখমণ্ডলের ফেস ভগবান যিনি সৃষ্টি করছেন, এত ফেস কোথায় পাচ্ছেন? আমি সেই জন্য বলি, আমার মতে বলি, সৃষ্টি আশ্চর্য, মরণ সত্য। স্বয়ং ভগবানের কি পাওয়া ছিল না, উনি ঘুরি চড়াচ্ছেন, উনি বুঝাচ্ছেন জীব জগৎকে, বুঝিয়ে দিচ্ছেন কর্ম করতে হবে, কর্ম না করলে ভাগ্যের উন্নতি আসবে না। উনি যদি কর্ম না করেন, জীব এসে এখানে কর্মহীন হয়ে যাবে, পৃথিবী বিনষ্ট শেষ হয়ে যাবে, মানুষ ভালো থাকবে না। মানুষ ভালো থাকলে দেব দেবী ভালো থাকবে, ভক্ত থাকলে ভগবান থাকবে, ভক্ত না থাকলে ভগবানের কেউ পুজো দেবে না। এই জন্য শাস্ত্রে বলেছে আমার হইতে ভক্ত বড়, ভক্ত না থাকলে ভগবানের সেবা হয় না। আপনার মন হচ্ছে আপনার গুরু, আপনার মন যেটা চাই সেটা করুন। মনের উপরে বাধা দেওয়া নিষেধাজ্ঞা কোনো পুরুষে বা কোনো মহাজের নেই, এটা আমি বলতে পারি। কেন? আমার 54 বছর বয়সে যা শাস্ত্রবিদ্যা অর্জন করেছি, গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনতহর নিজ গুরু উদ্ধেবে কেতে প্রচারু। মন যদি আমার ঠিক থাকে সবই ঠিক থাকবে। মন ঠিক থাকলে
আমার ধন ঠিক থাকবে। ধন হচ্ছে, ধনের অর্থ অনেকগুলো, পরে আমি বিশ্লেষণ করবো, বলবো। মন ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে, আপনি না ভালো থাকলে কাউকে ভালো রাখতে পারবে না, আপনার সংসার ভালো থাকবে না, কেউ ভালো থাকবে না। শরীরম সর্ব তীর্থানি শরীরম সর্বদম, শরীর সব কিছু। আপনার শরীরকে আগে ঠিক রাখতে হবে। এই জন্য ভগবান বলেছেন, ভক্তের বোঝা ভগবান বয়। ভক্ত থাকলে আমি আছি, ভক্ত না থাকলে সেখানে আমার কোনো দাম নেই। এই জন্য ভক্তকে বড় করেছি। আর ভগবান বলেছে, তোমার মন যেটা চায় সেটা করো, মন যেটা চায় সেটা করো, আমাকে ডাকো, যাই যা করো না কেন। জীবকে শিখাতে হচ্ছে আমার নাম একবার অন্তত করো। নামের বিশাল মাহাত্ম্য আছে, নামের মাহাত্ম্য আমি পরে বলবো। আমি সেই কর্মজগৎ নিয়ে আজকে একটু বলছি। কর্মের দ্বারাই মানুষের ভাগ্যের উন্নতি ঘটে। স্বয়ং শ্রীকৃষ্ণ গুরু জুগিয়েছিলেন। তাহলে আমরা এসে পৃথিবীতে এসে এখানে কি ঘুরলে খাবে খেলে হবে? আমাদের কর্ম করতে হবে। তাহলে এতগুলো আমি বুঝাচ্ছি আপনাদের ভালোর জন্য। আপনারা কর্ম করুন। আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো করুন। এটা হচ্ছে কর্ম। কর্ম থেকে সবকিছু ভাগ্যের উন্নতি ঘটে, ভাগ্যের পরিবর্তন আসে, হওয়া কাজে বাধার যোগ কাটে, ধন সম্পদ হাতে আসে, না আকাশ হয়ে যায়, বিয়েতে বাধার যোগ কেটে যায়। কর্ম করুন। কর্মের অনেকগুলো টিপস আছে, অনেকগুলো টিপস আছে। 12টা মাসের 12টা টিপস দেবো, 7 দিনে 7টা টিপস দেবো। 12টা রাশির জন্য 12টা রাশির জন্য 12টা টিপস দেবো। প্রত্যেকটা রাশির জন্য টিপস আলাদা আছে। প্রত্যেকটা রাশির গ্রহ নক্ষত্র আলাদা থাকে। প্রত্যেকটা রাশির মানুষ প্রত্যেক ধরনের হয়। প্রত্যেকটা রাশির মানুষ এক ধরনের হয় না। এক ধরনের হলে তো তাহলে অনেক কিছু হয়ে যেত। কেন? আমার মনের যে ভাব আপনার মনের ভাব সেই নেই। ঠিক আছে, আপনারা মেনে চলুন, কর্তব্য কর্ম করুন, বাবা মহাদেবের প্রতি বিশ্বাস রাখুন। শ্রাবণী মাস সোমবার, 4টা সোমবার পালন করুন। শ্রাবণ মাস বিশাল মাস, ভাগ্যের উন্নতির মাস। মহাদেব বলেছেন, আমার ভক্ত যে মনে বাসনা করবে আমি তার মনের বাসনা পূরণ করব। এই 4টা সোমবার আপনারা করুন, এই কর্মগুলো টিপসগুলো করুন, বাবা মহাদেবকে অর্পণ করুন। যারা মহাদেবকে ভালোবাসেন তারা বলুন হর হর মহাদেব, আমার কমেন্ট বক্সে লিখে যান, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে যান। আমি সময় খরচা করে রাত জেগে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমারও লাভ আছে, আপনাদেরও লাভ আছে। জীব জগতে এসে কর্ম করতে হবে, কর্ম না করলে বসে থাকলে হবে না। আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন চেম্বার থাকে, বিভিন্ন সময় রাত্রে হোমযজ্ঞ থাকে, আমার শরীরে প্রচুর পরিশ্রম থাকে। তার মধ্যে তো আপনাদের আমি টিপস দেবো, ভিডিও করব, এবং সাপ্তাহিক রাশিফল দেবো, মাসিক রাশিফল দেবো, এবং 2026 সালে 12টা রাশি নিয়েও বলবো, কোন রাশির কেমন যাবে। কন্যা রাশির একটু বলেছি, এবং কন্যা রাশি আজকে একটু বলে দিলাম। 18 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে কন্যা রাশির বিশাল 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 সুখবর আসছে, ভাগ্যের দরজা। এবং এই শ্রাবণ মাসে 12টা রাশির বন্ধের ভাগ্যের তালা খুলছে। আপনারা বুঝতে পারবেন। এই টিপসগুলো করুন। আমি আজকে রাত জেগে ভিডিও করেছি, শরীর আমার খুব ভালো নয়। এই টিপসগুলো মেনে চলুন, আপনাদের জন্য আমি আছি। যে কাজ আপনাদের হবে না, বারবার ব্যর্থ হবে, কোনো জ্যোতিষী কোনো তান্ত্রিক আছে, কাজ হচ্ছে না, আপনারা আমার চেম্বারে একবার আসুন, দেখবেন আমি কাজ করে দেবো। আমার বিশেষ কিছু জ্ঞান নেই, বিশেষ কিছু পড়াশোনা নেই, আমি কিন্তু দৈব শক্তির জোরে সব কাজ করে দিতে পারি। 100% চ্যালেঞ্জ আমার। আমি আজকে 32 বছর জ্যোতিষ জগৎ তান্ত্রিক জগতে আছি। আমি বাস্তু দোষ, হোমযজ্ঞ, শনি সাড়ে মাঙ্গলিক দোষ, কাল সর্বদোষ কাটিয়ে দিই। সমস্ত রকম গ্রহ দোষ থেকে রক্ষা করি। যেমন শুভ কাজে বাধা, হওয়া কাজ হচ্ছে না, শত্রু ভয়, চাকরিতে বাধা, সন্তান অবাধ্য, সন্তান হচ্ছে না, বাস্তু দোষ, প্রায় সময় শরীর খারাপ থাকে এবং ডাক্তারের কাছে কাজ হচ্ছে না, আমার কাছে একবার আসুন, দেখবেন 100% গ্যারান্টি দিয়ে আমার দৈব শক্তির জোরে, আমার তন্ত্র মন্ত্র দৈব শক্তি সাধনার জোরে আমি করতে পারি। জ্যোতিষ জগতে আমাদের এই ভারতবর্ষে বা বিশ্বে অনেক জ্ঞানী গুণী জ্যোতিষ অ্যাস্ট্রোলজি মহারা আছেন,
ওনারা আমার থেকে অনেক বেশি 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 অনেক জানেন, কিন্তু আমি মূর্খ মানুষ। আমি বাংলাতে কথা বলতে গিয়েও কিছু ভুল করে ফেলি, ইংরেজিতে আমি জানি না। তবে আমার একটা শক্তি আছে, দৈব শক্তি। এই দৈব শক্তির জোরে যেখানে কাজ হবে না সেখানে আমি আছি। শ্রীচন্দন 120 তান্ত্রিক, কামরূপ কামাখ্যা খ্যাত, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রীচন্দন শ্রীচন্দন শ্রীচন্দন। আমার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9733991566, উদ্বাদাল, পূর্ব মেদিনীপুর। নমস্কার। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এবং এই আমাদের চারিদিকে পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার রাখুন, সাত্বিকভাবে চলুন, সৎ কথা বলুন, এবং আমার যে দেওয়া টিপসগুলো মেনে চলুন। দেখবেন আপনাদের অ্যাক্সিডেন্ট খারাপ, বিপদ আপদ, গ্রহ দোষ, আলগা নজর লাগা, গান গুনি বান অ্যাটাক, এগুলো হবে না, কেটে যাবে আপনার কর্মের জোর। আপনাকে দিয়ে কর্ম করতে হবে, আপনার আমি করলে হবে না, আপনাকে নিজেকেই কর্ম করতে হবে। আপনি করে দেখুন, কর্মে যাকে ভাগ্য উন্নতি বাড়ায়, আপনি সৌভাগ্যের দরজা খুলুন। আপনি খুশি থাকবেন, আনন্দ থাকবেন, সংসার সমৃদ্ধি, এবং স্ত্রী পুত্র পরিজন সবাই ভালো থাকবে, ইনকাম বাড়বে, এবং চাকরিতে প্রমোশন হবে, শুভ কাজে বাধার যোগ কেটে যাবে, ছেলে মেয়ে অবাধ্য হবে না কথা শুনবে। একটা ছোট্ট গীতা বই পকেটে রাখুন, এবং যে টিপসগুলো দিলেন মেনে চলুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় দেবে নিবেদামি চার্মনগরি পরমেশ্বরম। নমস্তে পার্বতীনাথ, নমস্তে শিশিরে দত্ত যুগ বিনাশায়, নমস্তে কামসম, নমস্তে শিলস্তমস্মত্র প্रणभद्रं শান্তি ওম শান্তি ওম শান্তি।